জয় গুরু। আজ আমরা পড়ব মৃত্যুতত্ত্ব ও পরলোক সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের পরবর্তী অংশ। জয় গুরু। আমাদের গুরু ভাই ভগ্নীদের মধ্যে যাহারা পূর্বেই পরলোকগত হইয়াছেন, তাহাদিগের ওপরও শ্রী শ্রী ঠাকুরের সম্যকরূপে দৃষ্টি ছিল। তাহার একটা দৃষ্টান্ত দিতেছি। তোমার পিতৃদেবকে পৌষ মাসের কয়টা দিন দেহে রাখতে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কৃতকার্য হতে পারলাম না। দক্ষিণায়নে কৃষ্ণপক্ষে সন্ধ্যার পর যখন দেহত্যাগ করেছেন, তখন পিতৃযান পথেই তার গতি অনিবার্য। তিনি যাতে প্রেতদেহে বা পিতৃলোকে অধিক দিন কষ্ট না পান এবং সত্বর যাতে সদ্বংশে জন্ম হয়, আমি সেজন্য চেষ্টা করব। কোথায় কাহার জন্ম হইতেছে সেদিকে তাহার প্রখর দৃষ্টি ছিল। তোমার স্ত্রী পুণ্যবতী সত্যশুদ্ধা মেয়ে, একমাত্র পুত্র কামনা ব্যতীত অন্য কোনো আবরণ ছিল না। কাজেই মৃত্যুর পর পারলৌকিক ভোগ আদৌ হয়নি। পবিত্র পুত্র কামনা নিয়ে ব্রাহ্মণ গৃহে জন্ম হয়েছে, সুতরাং সূক্ষ্মভাবেও তার সত্তা অনুভব করবার উপায় নেই। তোমাদিগের গুরু ভাইদিগের মধ্যে কারো কারো যে জন্ম না হচ্ছে তা নয়, এবার মুখে ভাত দিয়ে এলাম। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, তাদের সবাই আমার শিষ্য। 6 মাসের শিশু আমার পানে একদৃষ্টে চেয়ে থাকলো। আমি তাকে কোলে নিয়ে কত আদর করে বললাম, আমায় চিনতে পারো নাকি? আমি কিন্তু তোমাকে চিনি। জনৈক ভক্ত জিজ্ঞাসা করলেন, তিনি তো ঠাকুরের বিশিষ্ট ভক্ত ছিলেন, তথাপি তাকে আবার জন্ম নিতে হলো কেন? ঠাকুর বলিলেন, সে আমার পরম ভক্ত ছিল সত্য, কিন্তু তেমন জ্ঞান সংগ্রহ ছিল না। ক্রম মুক্তির পথে যেতে পারত, আর জন্ম না নিলেও চলত, কিন্তু তাতে বহু বিলম্ব হয়ে যাবে। তাই আর একটা জন্মের ব্যবস্থা হলো। এবারেই সে মুক্তি লাভ করবে। তিনি অসামান্য শক্তিধর পুরুষ ছিলেন। পরলোকগত আত্মা যাহারা আবার ভূলোকে জন্মগ্রহণ করিবে, তাদের কোথায় জন্ম হইবে তাহা তিনি স্থির করিয়া দিতেন। এইরূপ একটি ঘটনা বিবৃত করিতেছি। আমি কত আত্মিককে তোমার গর্ভে প্রেরণের জন্য আকর্ষণ করে এনেছি, কিন্তু কারো কর্মের সঙ্গে তোমাদের সামঞ্জস্য করতে পারি না। কাজেই বাধ্য হয়ে তাদের পরিত্যাগ করতে হয়। যা হোক, আমি আরও কিছুকাল নিজ শক্তি প্রয়োগ করে দেখব সাম্যাকৃতি কোনো জীব পাই কি না। অপর একজন শিষ্যকে জানাইতেছেন, আমি জানি তোমার স্ত্রীর গর্ভ আশ্রয় করে কোনো মহাপুরুষ আবির্ভূত হবেন। আমি 3 বৎসর চেষ্টা করে একে তোমার স্ত্রীর গর্ভে নির্দিষ্ট করে দিয়েছি। তিনি জীবিতকালে সূক্ষ্মদেহে নানা স্থানে যাতায়াত করিতে পারিতেন। জনৈক শিষ্যকে পত্র দ্বারা জানাইতেন, মৃত্যুর 2-4 দিন আগে সংবাদ পেলে আমি সূক্ষ্মদেহে তোমার নিকট উপস্থিত থাকতে পারব। এখন কথা এই যে, যদি নিতান্তই এ জগতে আর দেখা না যায়, তবে ওই রূপ ব্যবস্থা হবে। নতুবা আমার মধ্যে সাক্ষাৎ পরলোক তত্ত্ব, জীব ও ঈশ্বরের সম্বন্ধ, সাধন রহস্য, মৃত্যুকালে কর্তব্য প্রভৃতি উপদেশ লাভ করে কতকটা তৈরি হয়ে মরতে পারলে তোমার পক্ষে বিশেষ ভালো হতো, আমারও পরিশ্রমের লাঘব হতো। আমার সঙ্গে সাক্ষাতের পূর্বেই যদি ব্যাধিতে দেহত্যাগ করতে বাধ্য করে, তবে আমি চেষ্টা করি তোমার আত্মার সঙ্গে পরিচয় করব এবং অজ্ঞান নাশ করে দেব। কোনো চিন্তা নেই, এখন মরবে না। বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত আখাউড়া জংশনের সন্নিকটে উজানিসার একখানি গ্রাম। তথায় অশ্বিনীধর নামক শ্রী শ্রী ঠাকুরের জনৈক শিষ্য ছিলেন। অশ্বিনীধর অত্যন্ত গরিব ছিলেন। মাত্র 3 দিনের ব্যাধিতে অশ্বিনী পরলোক গমন করিলে তাহার মাতা ও স্ত্রী শৈলবালা একেবারে মুহ্যমানা হইয়া পড়িলেন। ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করাই তাহাদের এই বিপদ। তাহা হইলে আর ওই ঠাকুরের প্রতিকৃতি রাখিয়া লাভ কি বিবেচনায় উহা জলে ফেলিয়া দিতে উদ্যত হইলে তথায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব হইল। মা, মা, আমিও তো তোমার ছেলে, অশ্বিনী আমার নিকটেই আছি। এই ঘটনার পর তাহাদিগকে একাদিক্রমে বেশ কিছুদিন অনশনে কাটাইতে হইয়াছিল। অবশেষে ক্ষুধার জ্বালা আর সহ্য না করিতে পারিয়া ঠাকুরের প্রতিকৃতির সম্মুখে পড়িয়া রহিলেন। ওই দিন সন্ধ্যার পর কতিপয় দুর্বৃত্ত অশ্বিনীধরের স্ত্রীর উপর অত্যাচার করিবার অভিপ্রায়ে ঘরের বেড়া ভাঙিয়া প্রবেশ করিতে উদ্যত হইলে তাহারা নিরুপায় হইয়া শ্রী শ্রী ঠাকুরকে ডাকিতে থাকেন। স্বামী পুত্র সর্বস্ব বলতে তুমিই আছো ঠাকুর, তুমি ছাড়া কে আমাদের বাঁচাবে? ভক্তবৎসল শ্রী শ্রী ঠাকুর তথায় আবির্ভূত হইয়া তাহাদের খাওয়ার ব্যবস্থা করিয়া ও তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করিয়া চলিয়া গেলেন। অথচ শ্রী শ্রী ঠাকুর তখন স্থূলদেহে পুরীতে। শ্রী শ্রী ঠাকুরের এই রূপ সর্বত্র বিদ্যমানতার পরিচয় বহু স্থানে পাওয়া গিয়াছে। পরলোকেও সূক্ষ্ম দেহধারী জীব যে আছে, তাহা তিনি বলিয়াছেন। ভূত প্রেত ব্রহ্মদৈত্য
যক্ষ রক্ষ এরা সবই আছে। মানুষ যেমন তাদের সময় সংসার নিয়ে আছে, এরাও তেমনি তাদের সময় সংসার নিয়ে আছে। তাদের রাজত্ব পৃথক। মানুষের রাজত্ব স্থূল জগৎ নিয়ে, তাদের রাজত্ব স্থূল সূক্ষ্ম দুই নিয়ে। মানুষ স্থূল দেহধারী, আর তাদের কেউ সূক্ষ্ম দেহধারী, কেউ বা স্থূল সূক্ষ্ম মিশ্রিত। ভগবানের রাজত্বে যে কত প্রকারের সৃষ্ট জীব রয়েছে তার ইয়ত্তা আছে কি? আমরা স্থূল দেহধারী, কাজেই স্থূল ছাড়া সূক্ষ্মকে সাধারণত বিশ্বাস করতে চায় না। তবে এক শ্রেণীর সূক্ষ্ম জীব আছে, তারা মানুষের হিংসা অপকার করতে পারে এবং অনেক সময় তা করেও। তাদের বলে ভূতযোনি। তারা অনেক সময় ছাড়া বাড়িতে বা বন জঙ্গলের ধারে বাস করে। তাদের মধ্যে বিবাহাদি হয়, বিয়ের সময় বাদ্য বাজনাদি করে, তাদের ছেলেপিলেও হয়। শ্রী শ্রী ঠাকুর শ্রাদ্ধাদি কার্য সম্বন্ধেও অনেক আলোচনা করিয়াছেন। জীব দেহত্যাগের পর মহানিদ্রায় অচেতন অবস্থায় থাকে। তারপর আদ্য শ্রাদ্ধের দিন পূরক পিণ্ড হয়ে গেলে প্রেত দেহ প্রাপ্ত হয়। পরে বৎসরান্তে সপিণ্ডকরণ হলে পিতৃলোকে উন্নীত হয়। নিরালম্ব অবস্থা হতে প্রেত দেহ প্রাপ্ত হয়ে জীব স্বপ্নের ন্যায় মূঢ়াবস্থায় নানারূপ ভোগ করে থাকে। শ্রী শ্রী ঠাকুর একজন শিষ্যকে লিখিতেছেন, তোমার পিতৃদেবের যাতে এরূপ অবস্থা না হয়, নিরালম্ব অবস্থা থেকে প্রেত দেহ ভোগ করতে না হয়, তিনি প্রেত শ্রাদ্ধের পর আর প্রেত দেহ ভোগ না করে একেবারে পিতৃদেহে উন্নীত হয়েছেন। অতএব তিনি সুখে ও শান্তিতে আছেন। তার জন্য তোমাদের আর কোনো উদ্বেগের কারণ নেই। মৃত্যুর পর জীবাত্মা সূক্ষ্ম শরীরে প্রেতলোকে অবস্থানকালে পুত্র পৌত্রাদির সাদরে দেওয়া দ্রব্যাদি গ্রহণের শক্তি থাকে এবং গ্রহণও করে। যেমন নদীতে তৃণাদি কোনো দ্রব্য চলতে চলতে কোনো আবর্তে আটকে যায়, আবার তাকে একটু সরিয়ে দিলে সে বহুদূর অগ্রসর হয়, তেমনি শ্রাদ্ধেও প্রেতাত্মার ঊর্ধ্বগতি হয়। তবে একে মুক্তি বলে না। বৃষোৎসর্গ শ্রাদ্ধ করলেই যদি জীবের মুক্তি হতো, তবে আর ভাবনা ছিল কি? শ্রীগুরু কৃপায় জ্ঞান ও প্রেম ভক্তি লাভ করতে না পারলে মুক্তির আর দ্বিতীয় উপায় নেই। শ্রাদ্ধাদি সামাজিক ব্যাপার, এতে প্রেতের তৃপ্তি হয়, এজন্য আপন আপন শক্তিমতো শ্রাদ্ধ করতে হয়। কিন্তু বৃষোৎসর্গ বা চন্দনধেনু করতে হবে এমন কোনো কথা নেই। শ্রদ্ধাপূর্বক অবস্থানুসারে যে কোনো শ্রাদ্ধ করাই বিধি। শ্রী শ্রী ঠাকুর পারলৌকিক গতি সম্বন্ধেও অনেক কিছু বলিয়াছেন। মৃত্যু মানে পরলোকে সূক্ষ্মভাবে অবস্থান। লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরেরই গতাগতি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ আর মন বুদ্ধি নিয়ে লিঙ্গ শরীর। লিঙ্গ শরীরের সঙ্গে অভিমান জড়িত না থাকলে আর গতাগতি হবে কার? শাস্ত্রে দেবযান ও পিতৃযান এই দুপথের কথা আছে। দেবযান পথে মৃত্যুর পর অর্চি হতে দিনে, দিন হতে শুক্লপক্ষে, শুক্লপক্ষ হতে সূর্যের উত্তরায়ণ 6 মাসে, মাসসমূহ হতে দেবলোকে, দেবলোক হতে আদিত্যে, আদিত্য হতে বিদ্যুৎ লোকে। তখন এক মনোময় পুরুষ সেখানে এসে বিদ্যুৎ লোক প্রাপ্ত মানবদের ব্রহ্মলোকে নিয়ে যান। সেখান হতে আর পুনরাবর্তন হয় না। পিতৃযান পথে মৃত্যুর পর চিতাগ্নির ধূমে, ধূম হতে রাত্রিতে, রাত্রি হতে কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষ হতে সূর্যের দক্ষিণায়ন 6 মাসে, মাসসমূহ হতে পিতৃলোকে, পিতৃলোক হতে চন্দ্রলোকে। যে পর্যন্ত কর্মক্ষয় না হয় সে পর্যন্ত চন্দ্রলোকে বাস করে যে পথে গমন হয়েছিল সেই পথেই পুনঃ ফিরে আসে। অর্থাৎ চন্দ্রমণ্ডল হতে আকাশে, আকাশ হতে বায়ুতে, বায়ু হতে ধূমে, ধূম হতে অভ্রে, অভ্র হতে মেঘে, মেঘ হতে বৃষ্টিরূপে পৃথিবীতে আগমন করে। পৃথিবী প্রাপ্ত হয়ে তারা অন্নে অর্থাৎ ব্রীহি, যব, ঔষধি, বনস্পতি, তিল ও মাছ রূপে জন্মগ্রহণ করে। তারপর পুরুষ সেই অন্ন ভক্ষণ করলে তাই রেত রূপ ধারণ করে। সেই বীজ বা রেত স্ত্রী যোনিতে নিষিক্ত হয়ে পুনঃ জন্মগ্রহণ করে। এইভাবে পুনঃ পুনঃ গতাগতি চলে। এই দুই পথই গতির পথ। এই উভয় পথে কোনো পথেই যারা যেতে পারে না তারা কীটপতঙ্গ, মশকাদি রূপে জন্মে এবং মরে এবং জন্মে। এরই নাম তৃতীয় পথ। সাধারণ জীব মৃত্যুর পর প্রথমে ভুবর লোকে, পরে স্বরলোকে আপন কৃতকর্ম অনুসারে দুঃখ ও সুখ ভোগ করে। পরে মহরলোকে গিয়ে ভোগ দেহ অভাবে পুনরায় জন্মগ্রহণ করতে বাধ্য হয়। সে অদ্ভুত রহস্য। আর যাদের বাসনা কামনা নষ্ট হয়েছে ও সদ্গুরু বা ভগবানের আশ্রিত ও ভক্তিপরায়ণ অথচ
অপরোক্ষ অনুভূতি হয়নি, তারা মহরলোক হয়ে জন, তপ ও সত্যলোকে উপনীত হয় এবং প্রলয় পর্যন্ত তথায় থেকে ব্রহ্মাণ্ডপতির সঙ্গে ব্রহ্ম নির্বাণ লাভ করে। এরই নাম ক্রমমুক্তি। আর যারা এই জীবনে জ্ঞান লাভ করে জীবনমুক্ত হয়েছে, তারা দেহান্তে নির্বাণ লাভ করে। যারা কায় মনোবাক্যে স্ব গুরুতে আত্মসমর্পণ করেছে, তাকেই আশ্রয় করেছে, গুরুর প্রিয় কর্ম অনুষ্ঠান অর্থাৎ গুরু সেবা করেছে, তারা অজ্ঞানী মূর্খ হোক, বিবেক বৈরাগ্য না থাকুক, এমনকি ভোগাসক্তি থাকলেও তাদের গুরুর যে গতি হবে তাদেরও সেই গতি হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর জনৈক শিষ্যকে লিখিয়েছেন, মরণের পরপারের খবর জানে না বলিয়া জীবমাত্রে মৃত্যুর নামে ভয় পায়। আজ হোক বা দুদিন পরেই হোক, একদিন যখন নিশ্চয়ই মরতে হবে, তখন মরণের ভয় করলে চলবে কেন? বিশেষত যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেছে, তারা এই রোগ শোকপূর্ণ জ্বালাময় সংসার ছেড়ে মৃত্যুর পর শান্তিপূর্ণ আনন্দধামে শ্রীগুরু সকাশে যাবে। মৃত্যুই যে সে রাজ্যের দ্বার, সুতরাং ভয় না হয়ে আনন্দই হওয়া উচিত। সংসারে প্রারব্ধ ভোগ ও কর্তব্যকর্ম করে যাও, কিন্তু মনটা মরণের পরপারে আনন্দধামের চিন্তায় নিযুক্ত রেখো। এ জগতে একা এসেছো, একা চলে যাবে। এখানকার কিছুই সঙ্গে যাবে না, কেহ আপন নয়, এ কথা ভুলো না। সাধারণের পক্ষে মৃত্যু নিবার্য নয়, তবে যাহারা নিত্য চেতনশীল সেই জীবনমুক্ত মহাপুরুষগণ মৃত্যুর বশীভূত নহেন। তাহারা মৃত্যুকেও অতিক্রম করিয়া নিত্য চেতনায় অধিষ্ঠিত থাকেন। নিত্য চেতনায় অধিষ্ঠিত হইলেই মৃত্যুঞ্জয়ী হওয়া যায়। একমাত্র পরলোক রহস্য জানতে পারলেই একে একে তোমরা আরও অনেক কিছু তত্ত্বের রহস্য উদ্ভেদ করতে পারবে। শিকল যেমন একটার সঙ্গে আর একটা জড়িত, পরলোকের সঙ্গেও আর সব তত্ত্ব তেমনিভাবে জড়িত। একটার টান পড়লে আর সবগুলি আয়ত্তাধীনে আসতে বাধ্য। এই মৃত্যু রহস্য জানতে গিয়েই দেখবে পরলোক চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান, ঈশ্বর, ব্রহ্ম আপনি এসে হাজির হবেন। যেমন আমার হয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর তার ছায়ামূর্তি দর্শনে প্রাণে জাগে পরলোক রহস্যের সন্ধান প্রবৃত্তি। স্ত্রীকে লাভ করতে গিয়েই প্রয়োজন হলো শক্তি সাধনা বা তান্ত্রিক সাধনার। তন্ত্রপথে স্ত্রীকে আয়ত্ত করতেও সম্যক তৃপ্তি হলো না। তারপর জ্ঞানের সাধনা। জ্ঞানের সাধনার বিচারে সব বুঝলাম, কিন্তু তাতেও প্রাণের জ্বালা মিটল না। তারপর যোগপথে হলো আত্মদর্শন। আত্মাকে পরম চৈতন্য রূপে বা বৃহৎ জ্যোতি রূপে দর্শন হলো, কিন্তু আত্মাই যে প্রেমময়, প্রেমময়ী এ অনুভব তো হলো না। সর্বশেষে প্রেমের সাধনা। প্রেম সাধনাতে এলো কৃতকৃত্যতা। জীবন ধন্য হয়ে গেল। কাজেই একমাত্র পরলোক চিন্তা হতে সব লাভ হতে পারে। ভগবান না মানলেই তারা নাস্তিক হলো না। আসল নাস্তিক বলে তাদেরই, যারা পরলোকে অবিশ্বাসী। পরলোক নেই যে কথা বলে সেই ঘোর নাস্তিক। তাকেই পুনঃ পুনঃ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।